পৃথিবীর সবচেয়ে বড় ও উচ্চতম পর্বতমালা হিমালয়। দুই মেরুর পর পৃথিবীর সর্বোচ্চ শীতলতম স্থান হিমালয় পর্বতমালা। এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এই এভারেস্ট এতটাই দুর্গম যে এভারেস্টের প্রতি 10 জনের একজন পর্বতারোহী মৃত্যুবরণ করে। পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা এই বিশাল হিমালয়ের সৃষ্টির পিছনে রহস্য কি, যেখানে পৃথিবীর সবচেয়ে উঁচু 14টি পর্বত অবস্থিত? পৃথিবীর সবচেয়ে বড় ও উচ্চতম পর্বতমালা হিমালয়ের সকল অজানা তথ্য নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। এশিয়া মহাদেশের 15,000 মাইল জুড়েই বিস্তৃত হিমালয় পর্বতমালা। পৃথিবীর সবচেয়ে উঁচু 14টি পর্বত এই একটি অঞ্চলে অবস্থিত। নেপাল, ভুটান, চীন, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে হিমালয়ের অংশ রয়েছে। গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু বিশ্বের এই 3টি প্রধান নদী উৎপন্ন হয়েছে হিমালয় পর্বতমালা থেকে। প্রায় 50 কোটি বছর আগে পৃথিবীর 7টি মহাদেশ আতিকায় মহাদেশ গন্ডোয়ানা আকারে একসাথে ছিল। পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রায় 4 কোটি বছর আগে ভারত উপমহাদেশ গন্ডোয়ানা থেকে আলাদা হয়ে যায়। এরপর ভারতীয় ভূখণ্ড 3 কোটি বছর সমুদ্রে ভেসে 4000 মাইল অতিক্রম করে। এতে করে ভারত প্রতি বছর 10 থেকে 12 ইঞ্চি করে উত্তর দিকে সরে আসে। পৃথিবীর ভৌগোলিক পরিবর্তনের ইতিহাসে এই প্রক্রিয়াটি খুবই দ্রুততম সময়ে ঘটেছে। ভারতীয় উপমহাদেশ অত্যন্ত গতিশীল অবস্থায় সমুদ্রে ভেসে তৎকালীন এশিয়া ভূখণ্ডের সাথে ধাক্কা খায়। সেই শক্তিশালী ধাক্কার ফলে দুপাশের ভূমি ভাঁজ হয়ে উপরে উঠে যায়। আপনি জানলে অবাক হবেন, অবিশ্বাস্যভাবেই সেই ধাক্কার ফলে হিমালয় পর্বতমালা সৃষ্টির প্রক্রিয়া এখনো অব্যাহত আছে, যার ফলে প্রতি বছর হিমালয়ের উচ্চতা 2 সেন্টিমিটার করে বাড়ছে। আমাদের পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান মাউন্ট এভারেস্ট, যা হিমালয় পর্বতমালা অঞ্চলে অবস্থিত। এর উচ্চতা প্রায় 29,000 ফুট। এই পর্বতশৃঙ্গ এত উঁচু যেখানে শ্বাস প্রশ্বাস চালানোর মতো অক্সিজেন নেই, যেখানে নিমেষের মধ্যেই মানুষের রক্ত জমে বরফ হয়ে যেতে পারে। নেপালিরা শত শত বছর ধরে মাউন্ট এভারেস্টকে গৌরী শঙ্কর বা সাগরমাতা নামে ডাকত, আর তিব্বতীরা ডাকত চমোলুং মা বা পবিত্র মাতা নামে। মাউন্ট এভারেস্ট যে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ, যা সর্বপ্রথম 1852 সালে নির্ণয় করা হয়, আর তা নির্ণয় করেন বাঙালি গণিতবিদ ও পর্যবেক্ষক রাধানাথ সিকদার। এখন পর্যন্ত প্রায় 4000 লোক মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেছে। মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছাতে অত্যন্ত দুর্গম পরিবেশের মধ্য দিয়ে যেতে হয়, ফলে এ যাত্রায় প্রতি 10 জনের একজন পর্বতারোহী মৃত্যুবরণ করে। সর্বোচ্চ চূড়ায় ওঠার 800 মিটারের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়, আর তাই পর্বতারোহীদের কাছে এই অংশটি ডেড জোন হিসেবে পরিচিত। শুধুমাত্র আরোহণের সময়ই নয়, মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করে ফিরে আসার সময়ও অনেকে মারা যায়। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্যের দরজার পরবর্তী ভিডিওতে, আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্যের দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।